দর্শক, আজকে যাচ্ছি চট্টগ্রাম। আমার পিছনে দেখছেন তুহিন দাঁড়িয়ে আছে, তুহিন এন্টারপ্রাইজ। এটা হচ্ছে আমার গাড়ি। আমার যাত্রা আজকে রাজশাহী থেকে একদম চট্টগ্রামের হাটহাজারী পর্যন্ত। সো রমজান মাস, ইফতার করেই আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। সকালে গিয়ে আনুমানিক 8টা-9টার দিকে আমি পৌঁছাবো হাটহাজারী। এখন আছি রাজশাহী বাস টার্মিনালে, এই যে দেখতে পাচ্ছেন রাজশাহী বাস টার্মিনাল। এখান থেকে এখন গাড়িতে আমি চলে যাব সোজা হাটহাজারীর উদ্দেশ্যে। সো দর্শক, সবাই দেখতে থাকুন এবং যাওয়ার পথে সমস্ত কিছু আপনাদেরকে বলবো এবং ডিটেলসটা জানাবো, ভাড়া কত এবং যাত্রার অভিজ্ঞতা সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। দেখতে থাকুন বিআর মাসুদ ব্লগ। আমার আজকের যাত্রা শুরু হয়েছে রাজশাহীর গোদাগাড়ি থেকে, কিন্তু ভিডিওটা ধারণ করছি আমি রাজশাহী শহর থেকে। এর কারণ হচ্ছে সেই মুহূর্তে রমজানের ইফতারের একটা ব্যাপার ছিল, যার কারণে আমি সেই মুহূর্তে ভিডিওটা করতে পারিনি। বেশ হাসি মুখে গাড়িতে উঠলেন গাড়ির সুপারভাইজার, দিলেন গ্রিন সিগন্যাল। ড্রাইভার ধীরে ধীরে ঘোরাতে শুরু করলো গাড়ির চাকা, আর সেই সাথে শুরু হলো আমাদের আজকের যাত্রার আনুষ্ঠানিকতা। দর্শক, আজকে যাচ্ছি আমরা রাজশাহী, অর্থাৎ হজরত রূপক শাহ মখদুম রাহিমাহুল্লাহর পবিত্র নগরী রাজশাহী থেকে সোজা চট্টগ্রামের উদ্দেশ্যে। রাজশাহী শহর সম্পর্কে আপনাদের বলার কিছুই নেই, একটি সীমান্তবর্তী শহর এবং রাজশাহী শহরের পাশেই হচ্ছে ভারতের মুর্শিদাবাদ। সো মুর্শিদাবাদ থেকে যদি কোনো ভাই আমাদের এই ভিডিও দেখেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আপনারা হয়তো অনেকেই জানেন যে দক্ষিণ এশিয়ার এক অত্যন্ত সুন্দর এবং অপরূপ সুন্দর একটা শহর হচ্ছে রাজশাহী, এবং বাংলাদেশের সবচাইতে সুন্দর শহরটাই হচ্ছে রাজশাহী। আপনি যদি রাজশাহী আসেন, তাহলে রাজশাহীর ভুবনমোহিনী রূপ আপনাকে পাগল করবেই। বিশেষ করে এমনটা হয়তো আপনার কখনো মনে হবে যে আপনি মালয়েশিয়া বা থাইল্যান্ডের কোনো শহরে চলে এসেছেন। দর্শক, আজকে আমি ভ্রমণ করছি তুহিন এন্টারপ্রাইজে, এবং তুহিন এন্টারপ্রাইজ বাংলাদেশের খুব পরিচিত এবং ফেমাস একটি বাস। বাংলাদেশের যে কোনো অতি দূরপাল্লার ভ্রমণের জন্য তুহিন এন্টারপ্রাইজ আপনি বেছে নিতে পারেন। এই বাসের সবচাইতে ভালো দিক হচ্ছে ভাড়া অত্যন্ত কম এবং অত্যন্ত চমৎকার সুপারফাস্ট সার্ভিস। আমি যে চট্টগ্রামে গিয়েছি তাতে মনে হয়েছে যাওয়ার সময় যে হানিফ বা শ্যামলীর চাইতেও অনেক বেটার তাদের গতি, বা তারা রাস্তাঘাটে কোনো যাত্রী তোলে না, যে নিরাপত্তার দিক থেকে শতভাগ তারা রেসপন্সিবল। দর্শক, আজকের এই জার্নিটা অনেক লম্বা, প্রায় 14 থেকে 16 ঘন্টা মতো সময় লেগে যাবে আমার চট্টগ্রামের হাটহাজারী পৌঁছাতে। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুই দেখানো সম্ভব হবে না, তবে বিশেষ জায়গাগুলো আমি আপনাদের সামনে তুলে ধরেছি এই সংক্ষিপ্ত 10.5 মিনিটের ভিডিওতে। তো বন্ধুরা, আমাদের প্রথম যাত্রা বিরতি হবে সিরাজগঞ্জের সলঙ্গায়। তো সেই সলঙ্গা হোটেলের দৃশ্যটা আপনাদেরকে দেখাবো এবং সেখান থেকে আমরা আমাদের ভিডিওর পরবর্তী অংশ শুরু করব। এবং তুহিন এন্টারপ্রাইজের একটা জিনিস সবচাইতে ভালো, যে তারা যত্রতত্র যাত্রী উঠায় না, আর দূরপাল্লার বাসে এটাই হচ্ছে দুর্ঘটনা ঘটার অন্যতম কারণ, যেখানে সেখানে যাত্রী ওঠানো। আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম যাত্রা বিরতি সিরাজগঞ্জের সলঙ্গায়, এবং এখানে 20 মিনিটের যাত্রা বিরতি। তো এখানে আমরা হালকা কিছু খেতেই হবে, কারণ ইফতারির সময় তো আমরা লাইট ফুড খেয়েছি। একটু ভারী খাবার সবারই দরকার, এবং অতি ব্যক্তিগত প্রয়োজনীয় কাজ যেমন বাথরুমে যাওয়া, ওয়াশরুমে যাওয়া, ফ্রেশ হওয়া, এই সমস্ত কাজগুলো সবাই করছে। তো বন্ধুরা, এই হোটেলটা কিন্তু নতুন তৈরি হয়েছে, বিশেষ করে এই বাইপাসে নতুন করে যে ওভারপাসের কাজ চলছে, যার কারণে বড় বড় হোটেলগুলো সব বন্ধ হয়ে যায়, যার কারণে এই সমস্ত ছোট ছোট হোটেলগুলো হয়েছে। তবে এই সমস্ত হোটেলগুলোতে খরচ কিন্তু তুলনামূলক অনেক কম। এখন বাজছে রাত্রি 9:30। আমরা এসে পৌঁছেছি সিরাজগঞ্জের সলঙ্গায়। এখানে যে হোটেলটা দেখছি নাম হচ্ছে ফুড নাইস হোটেল। তো এখানে হচ্ছে 20 মিনিটের যাত্রা বিরতি, এরপরে আমরা আবার যাত্রা শুরু করব এবং আশা করছি কুমিল্লাতে গিয়ে আমরা আজকে সেহরি করব। আপনাদেরকে চারিদিক পরিবেশটা দেখাই। এটা হচ্ছে হাইওয়ে রেস্টুরেন্ট। যাত্রা বিরতির প্রায় 10 মিনিট টাইম শেষ। এখন বাজতেছে প্রায় 9:30, আর কিছুক্ষণ বাদে আমাদের যাত্রার সময় শেষ হয়ে যাবে। আমরা আবার গাড়িতে উঠব এবং আমাদের আজকের যেটা গন্তব্য চট্টগ্রামের উদ্দেশ্যে আমরা আবার যাত্রা শুরু করব। তো দর্শক, আজকে যে হাইওয়ে রেস্টুরেন্টে মূলত আমরা খাওয়া দাওয়া করলাম, হাইওয়ে রেস্টুরেন্টের খরচটা তুলনামূলক আমার কাছে কম মনে হয়েছে, এবং অন্যান্য যে সমস্ত হাইওয়ে রেস্টুরেন্টগুলো দেখি যে যেখানে গাড়ি থাকবে সবাই এক্সপেন্সিভ, কিন্তু এখানে তেমন একটা এক্সপেন্সিভ আমার কাছে মনে হলো না।
যাত্রাবিরতির পরে আমাদের গাড়ি আবারও চলতে শুরু করে। তো বন্ধুরা, এখানে একটা বিষয় বলে রাখি যে প্রচণ্ডভাবে আমি অসুস্থ হয়ে পড়ি। মোশন সিকনেসের কারণে আমি আর ভিডিও ধারণ করতে পারিনি। একেবারে এর পরের দৃশ্যগুলো ধারণ করেছি কুমিল্লাতে নামার পরে। সো এরপরে মানে যমুনা সেতু বা ঢাকা শহর নিয়ে আর কোনো আমার ভিডিও করাই হয়নি। সরাসরি একদম কুমিল্লায় গিয়ে তারপরে ভিডিও করেছি। দর্শক, এখন বাজতেছে রাত্রি 4:30। সেহরি করলাম কুমিল্লার খন্দকার ফুড গ্যালারিতে। মানে কুমিল্লার হাইওয়ে রেস্টুরেন্ট মানে পকেটে আপনার যা আছে পারলে সব কিছু বের করে নেয়। নর্মাল যেভাবেই খান আপনি 300-400 টাকার নিচে আপনি খাইতে পারবেন না। এখানে এক কাপ দই যেখানে সারা বাংলাদেশে 30 টাকা, এরা নেবে আপনার কাছে 60 টাকা। মানে ইনস্ট্যান্ট সব কিছুর দাম ডবল। তো কুমিল্লার হোটেলে খাইতে গেলে মানে ইতিহাস বিকৃত ঘটনা ঘটবে, এটা নিশ্চিত। তবে বাংলাদেশের হাইওয়ে রেস্টুরেন্টগুলোর তুলনায় মানে সবাই তো পকেট কাটে, তবে কুমিল্লার রেস্টুরেন্টগুলো যেন একটু বেশি। যাই হোক, কুমিল্লা থেকে আবারও সকলকে ধন্যবাদ। দেখতে থাকুন। আর মধ্যেখানে আমি খুব মোশন সিকনেসের মধ্যে পড়ে গেছিলাম, যার কারণে যমুনা সেতুর পর থেকে আর কোনো শট নিতে পারিনি, কারণ আমি খুব অসুস্থ হয়ে গেছিলাম। এখন একটু ভালো লাগতেছে। লং জার্নি, সেই উঠেছি হচ্ছে ইফতারিরও আগে বলতে হবে, এখনও চলতেছে। হয়তো সকাল 8টা বেজে যাবে আমার হাটহাজারি পৌঁছাইতে। যাই হোক, দেখতে থাকুন। আর আরেকটা কথা বলি যে তুহিন এন্টারপ্রাইজের একটা জিনিস সবচেয়ে ভালো, সেটা হচ্ছে ভাড়ার বিষয়টা। যেখানে দেখা যাচ্ছে রাজশাহী থেকে ঢাকার ভাড়াই হচ্ছে 700 টাকা, সেখানে তারা চট্টগ্রাম পর্যন্ত নিয়ে আসছে মাত্র 900 টাকায়। এবং সত্যি ভিআইপি সার্ভিসটা অনেক চমৎকার। সো আপনারা যদি ভ্রমণ করেন, তুহিনে ভ্রমণ করেন, আমি বলবো অবশ্যই যে কোনো সার্ভিসের চাইতে অনেক ভালো সার্ভিস দিবে তুহিন এন্টারপ্রাইজ। তুহিন এন্টারপ্রাইজ সম্পর্কে কয়েকটা কথা বলতে হয়। তুহিন এন্টারপ্রাইজ এমন একটা গাড়ি যেটা সারা বাংলাদেশে যে কোনো জেলা থেকে যে কোনো জেলার সার্ভিস পাওয়া যায়, মানে দূরবর্তী, অতি দূরবর্তী। এবং আরেকটা বিষয় যে রাজশাহী থেকে যেখানে ঢাকার ভাড়ায় 700 টাকা, এরা চট্টগ্রামের ভাড়া রাখতেছে 900 টাকা। শুধু চট্টগ্রাম না, আমি যাবো হাটহাজারি পর্যন্ত, এমনকি তারা নাজিরহাট পর্যন্ত বা ফটিকছড়ি পর্যন্ত ভাড়া রাখে মাত্র 900 টাকা, যেটা কিনা সত্যি প্রশংসনীয় ব্যাপার এত অল্প খরচে এবং কমপ্লিটলি ভিআইপি সার্ভিস। তো আমি আপনাদেরকে বলবো, যদি আপনারা সুযোগ হয় একবার তুহিন এন্টারপ্রাইজে ভ্রমণ করবেন। আমি এর আগে অনেকবার ভ্রমণ করেছি, আমার এক্সপিরিয়েন্স অবশ্যই অনেক অনেক বেটার বলবো। দর্শক, এখন বাজে সকাল 8টা। আমরা এসে পৌঁছেছি চট্টগ্রামে। এই মুহূর্তে আছি চট্টগ্রামের পাহাড়তলিতে। এখানে এখন যাত্রা বিরতি, অর্থাৎ আমাদের যে গাড়ি এটা হচ্ছে তুহিন। ওই যে দেখতে পাচ্ছেন পিছনে মালামাল নামানো হচ্ছে, তাই এখন যাত্রা বিরতি আধা ঘন্টা। এরপরে আবার আমরা রওনা দেব, যাব হচ্ছে সোজা একদম ফটিকছড়ির উদ্দেশ্যে। তবে আমি নেমে যাব হাটহাজারিতে। এটা হচ্ছে চট্টগ্রামের পাহাড়তলি। বাংলাদেশের বিভিন্ন জেলায় এখান থেকেই বাস ছেড়ে যায়। ইভেন কলকাতা, শিলিগুড়ি, আগরতলা এবং গুয়াহাটির বাসও এখান থেকে পাওয়া যায়। সো বন্ধুরা, যদি মানে আপনি লং জার্নিতে যেতে চান চট্টগ্রাম থেকে, তাহলে অবশ্যই এই বাস টার্মিনালে আসতে হবে। এখান থেকেই মূলত বাসগুলো ছেড়ে যায়। আর বিভিন্ন রুটেও কিন্তু এখান দিয়ে ঢুকে গাড়িগুলো, শুধুমাত্র কক্সবাজার বাদ দিয়ে। সো আরও একটা বিষয় বলি যে আজকে জার্নিটা আমার অনেক লম্বা হয়ে গেছে। হাটহাজারি পৌঁছাইতে প্রায় 16-17 ঘন্টা লেগে গেল, কারণ আমি যখন হাটহাজারিতে নামলাম তখন প্রায় সকাল 10টা। আর গতকালকে প্রায় 4টার দিকে গাড়িতে উঠেছিলাম, তার মানে 4 থেকে 4 12, আর এদিকে 6, প্রায় 18 ঘন্টার জার্নি। আমারও শারীরিকভাবে মনে হচ্ছে খুব দুর্বল অনুভব করছি। আর হাটহাজারির খুব কাছাকাছি চলে এসেছি। সো ভ্লগটাও একদম শেষের পর্যায়ে আছে। আর কিছুক্ষণের মধ্যে আমার এই ভ্লগ শেষ হয়ে যাবে এবং ইনশাল্লাহ আগামীতে নতুন কোনো ভ্লগ নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন, এবং আপনাদের সামান্য একটু ভালো লাগাই আমার জন্য অনেক বড় পাওনা। সো সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।